হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে নতুন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা এঁচোড়ের রেসিপি, তাই আমি আজকে একটু অন্যরকম করে আপনাদের সাথে শেয়ার করব। একবার যদি এই পদ্ধতিতে রান্না করেন তো দেখবেন মাংসের স্বাদকেও কিন্তু হার মানবে। আর এঁচোড় খেতে ভালোবাসে না এমন খুব কম মানুষই কিন্তু আছে। তো তার জন্য আমি এখানে এঁচোড়টাকে কেটে ভালো করে জল দিয়ে চবড়ে রেখেছি, আর তার সাথে কিন্তু আমি একটা বড় সাইজের আলুকেও কেটে রেখেছি। খুব একটা ছোট ছোট করে কিন্তু আলুটা কাটেনি। এরপর এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে বেশ একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। যতটা সম্ভব ঠিক ততটাই কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আপনারা চাইলে চপারের সাহায্যে কিন্তু এটা চপ করে নিতে পারেন। তাহলে দেখবেন চটজলদি কিন্তু আরো হয়ে যাচ্ছে। কারণ আজকে পুরোপুরি রেসিপিটা আপনাদের সাথে আমি প্রেসার কুকারে শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন এখানে 3টে পেঁয়াজ আমার খুব ভালো করে একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আর তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকেও কেটে নিলাম। এরপর যে মশলাটা তৈরি করব তার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি আর 4-5টা গোলমরিচ অ্যাড করে দিলাম। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা, কিছুটা রসুন আর আদা, আর যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোটা অ্যাড করে দিলাম। এরপর মিক্সি বাটিতে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু হামলদস্তাতেও কিন্তু করতে পারেন। এভাবে যদি বাটা মশলা দিয়ে যদি রান্নাটা করেন তো দেখবেন তার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। আর এরপর আমি প্রেসার কুকারে গ্যাসে চাপিয়ে নিয়েছি। প্রেসার কুকারে চাপিয়ে নেওয়ার পর এঁচোড়টা আর আলুটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর খুব কিন্তু আমাদের এখানে ভাজার কিন্তু প্রয়োজন নেই। ওই 2-3 সেকেন্ড ভালো করে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু দেখবেন আলুর কালারটা একটু সামান্য চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু এঁচোড় খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আমি এমনিভাবে প্রায় কিন্তু বাড়িতে করে থাকি। বিশ্বাস করুন, যে বলে যে কাঁঠালকে গাছপাঠা বলা হয়, একদম কিন্তু তা কিন্তু একদম সত্যি। মাংসের স্বাদকেও হার মানে। দেখুন এখানে এঁচোড়টা আর আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। অবশ্যই কিন্তু লো টু হাই মিডিয়ামে আলুটা আর এঁচোড়টাকে ভালো করে ভাজবেন। খুব যে কালার চেঞ্জ করার আমাদের প্রয়োজন আছে তা কিন্তু মোটেও না। একটু জাস্ট 2-3 সেকেন্ডের মতন ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। সামান্য দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আলুর কালারটা কিন্তু একটু সামান্য চেঞ্জ হয়েছে। এরপর ওই তেলের মধ্যে একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর তার সাথে একটু দারচিনি অ্যাড করে দিলাম। আর 4-5টার মতন গোটা গোলমরিচ অ্যাড করে, আর তার সাথে 1 চামচ গোটা জিরে অ্যাড করে দিলাম। এরপর ভালো করে এই ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। আর অবশ্যই কিন্তু লো টু হাই মিডিয়ামে আমাদেরকে কিন্তু এটা ভাজতে হবে। দেখুন এখানে পেঁয়াজটাকে আমাদের 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যাচ্ছে। আর আমরা খুব ছোট ছোট করে কেটেছি, তাই কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন এখানে আমার পেঁয়াজটা প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেব। আর অবশ্যই কিন্তু এভাবে গুঁড়ো মশলা অ্যাড না করে যদি বেটে পরে যদি করেন তো সত্যি কিন্তু তার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায়। একবার এভাবে বাটা মশলা দিয়ে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন এখানে 2-3 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম, 2-3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আর মশলা থেকে প্রায় কিন্তু তেল ছেড়ে এসছে। আবার 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বেশি কিছু মশলা অ্যাড করব, আমি কিন্তু এখনো কিন্তু লবণ অ্যাড করিনি। তাই ফার্স্টে আমি একটু লবণ অ্যাড করে দিলাম 1 চামচ। আর তার সাথে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু পরে আমি হলুদটা অ্যাড করেছি। আপনারা চাইলে লবণের সাথেও কিন্তু হলুদটা অ্যাড করতে পারেন। একটু সামান্য হলুদ দিয়ে আবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা থেকে আবার ভালো করে তেল ছেড়ে এলে যে এঁচোড়টা আর আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেই এঁচোড়টা আর আলুটাকে অ্যাড করে ভালো করে 3-4 মিনিট লো টু হাই মিডিয়ামে আমাদেরকে কষিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমরা মাংস কষিয়ে নিই ঠিক সেভাবে আমাদেরকে এই এঁচোড়টাকেও কষিয়ে নিতে হবে।
আপনারা চাইলে কড়াইয়েও কিন্তু করতে পারেন, কিন্তু একবার এভাবে প্রেসার কুকারে করে দেখবেন তো খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে, আর আপনাদেরকে আলাদা করে সেদ্ধ করবার কোনো প্রয়োজনও হবে না। এরপর ভালো করে আমার 3-4 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এরপর উপর থেকে আমি গরম জল অ্যাড করে দেবো, আর তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে লো টু হাই মিডিয়ামে 3টে সিটি দিয়ে নেবো। আর তারপরে কিন্তু এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমরা ঢাকা খুলে নেব। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, আর তার সাথে গরম মশলাও অ্যাড করে দেব। আর তারপর লো মিডিয়ামে 3টে সিটি অ্যাড করে নেব। তারপর প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা একটা পাত্রে ঢেলে নেব। এভাবে আপনারা পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন।